সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রাণপ্রিয় বন্ধুগণ, দর্শকবৃন্দ, বহুদিন পর সৌদি কৃষি ক্ষেত খামার দেখতে আসলাম। তা বিশেষ করে আমার দোকানে কারেন্ট নাই, গরমে জ্বালা বাঁচতেছি না, তাই একটু বাইরে হলাম এদিক দিয়ে আমার দোকানের সাথে কৃষি খামারগুলা। তো এখানে নতুন আমের মাজরা বা খামার বানানো হয়েছে। আমাদের এক রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশি, উনি এটা দেখভাল করে, দেখাশোনা করে, মালিকের কাজ করে। তো এই খামারটা নতুন হয়েছে, এখানে পেয়ারা গাছ লাগাইছে। এই যে পেয়ারা গাছ, এই সাইডে পেয়ারা গাছ, আর এই সাইডে হলো আম গাছ। তো এই গাছগুলা গত বছর ভালো আমে ধরছে ছোটো হিসাবে, তো ইনশাল্লাহ এবারে ধরবে ইনশাল্লাহ। তো দেখুন, মরুভূমির মাঝেও, বালুর মাঝেও কৃষি খামার গড়ে উঠেছে, বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইদের হাত ধরে এই বিশেষ খামারগুলা। তো তো এখানে যতই বলি না কেন, আমরা গাছ লাগিয়েছি, আমরা নির্কোপ দিই, আমরা সার দিই, যাই বলি, কিন্তু মূলত যে যে কারণে গাছ বেঁচে থাকে সেটা হলো পানি। সেই ভূগর্ভ থেকে আল্লাহ পানি রিজার্ভ করে রেখেছে, ওইখান থেকে আমরা উঠাইয়া দিই। তো পানি না থাকলে কোনো প্রাণী বাঁচবে না। তো মূল ধন্যবাদ, মূল শুকরিয়া, কৃতজ্ঞতা একমাত্র আল্লাহকে দিতে হয়। শুকরিয়া আল্লাহর কাছে জ্ঞাপন করতে হয়। মূলত সব কিছু রিজিক আল্লাহ দেয়, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে এখানে কৃষি খামারটা গত বছর দেখাইছি, ভেন্ডি ক্ষেত ছিল। তো গত বছর অন্য ভাইরা এগুলা চাষ করেছে। প্রতি বছর লিজ হয়, বছরে কত টাকা দিবে কন্ট্রাক্ট হয়, অনেক বড় খামার। তো এখানে এই বছর আমাদের অন্য একটা ভাই নিছে, জানতে পারলাম। তো উনি করলা খেতি করছে মরুভূমির মাঝে, দেখছেন করলা। এই ড্রেনে দিয়ে পানি আসে, ড্রেনে, এবং এখানে জৈব সার বলতে গোবর আছে, গোবর দিয়েছে, সারটা দিয়েছে। অনেক বড় খামার, অনেক বড়। তো ওই দিক দিয়ে জাঁয়া দিবে, পরে গাছ উঠে দিকে জাঁয়া দিবে। তো জাঁয়া দেওয়ার জন্য সরঞ্জাম রেডি করছে। এই যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে করলা গাছ বাইতেছে, তো জাঁয়ার কাজ মনে হয় শুরু হয়ে যাবে। যে সরঞ্জাম নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। চেষ্টা করলো মরুভূমির মাঝে আমাদের বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা ভাইদেরকে ধন্যবাদ। তাদের প্রচেষ্টায় মরুভূমির মাঝেও আলহামদুলিল্লাহ রিজিকে চেষ্টা করার কারণ রিজিক আল্লাহ দিচ্ছে। আমাদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছে। মালিকের কাজ করলে কত টাকা পাইতে পারে এক বছরে। তো ওনারা এই যে জমিগুলো লিজ নিয়ে কষ্ট করে নিজেরা খাইটা 5-6 জনে নেয়, ওনারা কাজ করে, লগে প্রয়োজন হলে আরও 2-1 জন লয়। এই গাছগুলো আমাদের দেশও আছে। তো ইনশাল্লাহ জাঁয়া দিলে, করলা ধরলে আবার আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ, এদিক দিয়ে আবার লাউ গাছও লাগাইছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সাইড হলো লাউ, পুরোটাই লাউ। এই সাইড হলো লাউ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এক সাইডে মানে ভেন্ডি লাগাইলে হইতো। তো লাউ গাছ মাশাআল্লাহ বড় হইতেছে। ভিডিওটা এই পর্যন্ত রাখবো ইনশাআল্লাহ। পরে ইনশাআল্লাহ জাঁয়াটা দিলে, কদু ধরলে আপনাদেরকে আবার দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।